আজকের দুনিয়ায় আমরা সবাই একে অপরের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড, বাট কোয়েশ্চেন হলো এই কানেকশন কি আমাদের ভালো করছে নাকি আমাদের থেকে কিছু নিয়ে যাচ্ছে। এই ভিডিও হলো আপনার এভরিডে লাইফ, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আর মেন্টাল হেলথের উপর একটা ওয়ার্নিং সাইন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য সোশ্যাল ডিলেমা। সোশ্যাল মিডিয়া শুরু হয়েছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে, কানেকশন, বাট এটার আন্ডারে একটা ডিপ ডিলেমা আছে যা আমাদের লাইফকে বড় প্রভাব ফেলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক এইসব প্ল্যাটফর্ম আমাদেরকে কানেক্ট করছে, বাট যা আমরা দেখি সেটা শুধু সারফেস। তাদের আসল এইম হলো ইয়োর অ্যাটেনশন। এই প্ল্যাটফর্মগুলো আপনার টাইম আর ফোকাসকে ক্যাপচার করে তাদের বেনিফিটসের জন্য ইউজ করে। They can use other computers to log into TikTok. They can suck the data off that. Meta has been using our private data. सारा डेटा उस एक पॉइंट पे फीड इन होके उसकी गोस्ट प्रोफाइल बना लेते हैं। আপনি কি জানেন আপনার স্ক্রল করা কোন কন্টেন্টে লাইক দিলেন আর আপনি কত টাইম কোন অ্যাপে স্পেন্ড করলেন, সব অ্যালগোরিদম ক্যালকুলেট করে। তাদের একটা সিম্পল রুল আছে, আপনাকে স্ক্রিনে রাখা। এই অ্যাডিকশনটার সাথে আমাদের মেন্টাল হেলথ নিয়ে খেলা হয়। সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনে একটা ইলিউশন ক্রিয়েট করে যে সবাই আমাদের থেকে বেশি ভালো লাইফ লিড করছে। এই ইলিউশনের জন্য আমরা ফিল করি যে আমরা কিছু হারাচ্ছি। এই ফিলিংকে বলা হয় ফোমো, যেটা অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন আর লোনলিনেস বাড়ায়। লাইক আর কমেন্টস, এই ভ্যালিডেশন সিস্টেম আসলে আপনার সেলফ ওয়ার্থকে ডিফাইন করতে শুরু করছে। যদি লাইক কম হয় আপনার মুড খারাপ। এই প্যাটার্ন ডিপ্রেশন আর অ্যাংজাইটি বাড়ায়। সাইবার বুলিং হলো একটা সাইলেন্ট কিলার। একটা নেগেটিভ কমেন্ট, একটা ট্রোল ভিডিও আর তার সাথে অ্যাটাচ করা এম্বারাসমেন্ট একজনের লাইফকে ফুললি চেঞ্জ করে দিতে পারে। সোশ্যাল মিডিয়াতে টিনেজার্সরা দীর্ঘ সময় ধরে থাকে, কারণ এটা তাদের সেলফ ইমেজ নিয়ে একটা কনস্ট্যান্ট ব্যাটেলে নিয়ে যায়। ফিল্টারেড ফটোস আর কিউরেটেড লাইফ আমাদের একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করে। টিনেজার্সরা ভ্যালিডেশন পেতে ডেঞ্জারাস ট্রেন্ডস ফলো করে, যা তাদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথে খারাপ প্রভাব ফেলে। Reference list on the counter for the insulin and the amount of food. If you want, you can check his blood sugar after 15 minutes. Okay, good stuff. সোশ্যাল মিডিয়ার কারণে স্টুডেন্টের প্রোডাক্টিভিটি ডিস্ট্রাক্টলি কমে যাচ্ছে। ক্লাসে স্টাডিতে ফোকাস করার বদলে তারা বারবার ফোন চেক করে। স্কুলস আর কলেজে এখন ডিজিটাল লিটারেসির কথা বলা খুব ইম্পর্টেন্ট। কিভাবে সেফ আর হেলথিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করা যায়। প্যারেন্টস রুল এখানে সব থেকে বড় ইম্প্যাক্ট ফেলে। তাদের দরকার বাচ্চাদের সাথে একটা হেলথি বাউন্ডারি সেট করা, স্ক্রিন টাইম লিমিট করা আর ডিজিটাল ডিটক্স প্রমোট করা। সোশ্যাল মিডিয়ার বদলে অন্য ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস প্রমোট করা দরকার, লাইক স্পোর্টস, বুকস আর ক্রিয়েটিভ হবিস আসলে মেন্টাল হেলথকে ইমপ্রুভ করে। সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা ইলিউশনে ফেলেছে, কিন্তু আমরা যদি কনসিয়াসলি এটা ইউজ করি তাহলে আমাদের লাইফ ইমপ্রুভ করতে পারি। চয়েস আপনার। এই ভিডিও আপনার জীবন শেষ করতে পারবে যদি আপনি কনসিয়াসলি সোশ্যাল মিডিয়া ইউজ করেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানান আপনার কাছে সোশ্যাল মিডিয়া কোনো চ্যালেঞ্জ হয়েছে কিনা। কমেন্টসে আপনার স্টোরি শেয়ার করেন। আজকের ভিডিও হলো এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।